ইমানের স্বাদ এখনো পর্যন্ত নষ্ট হয় নাই। শয়তান এখনো আমার ইমানের স্বাদ এখনো নষ্ট করতে পারে নাই, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরের মেহমান বিন্দু, ধারাবাহিকভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী হযরতে হাজেরা, যাদের অবদানে, যাদের ইমানি পরীক্ষার বদৌলতে আমরা হজের মতো একটা ফরজ ইবাদত করার মতো আমরা সুযোগ পেয়েছি, শরীয়তের বিধান পেয়েছি, সেই আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা, সমস্ত মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে আমি আলোচনা করে আসছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই আবার আলোচনা শুরু হবে। আমি কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করার জন্য সরাসরি কোরআনের তাফসীর আপনাদের সামনে নিয়ে এসে কোরআনের আয়াত দিয়ে কথাগুলো বলার চেষ্টা করি, যাতে করে কোনো সন্দেহের অবকাশ যেন না থাকে। সেজন্য আমি ডাইরেক্ট কোরআন থেকে কথা বলার জন্য চেষ্টা করি বিমাশিয়াতিল্লাহি তাআলা। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, হযরত ইব্রাহিম হলেন ইন্না ইব্রাহিম খায়রুল বারিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন জগতের শ্রেষ্ঠ সন্তান, সমস্ত নবীদের পিতা, এবং যাকে আল্লাহ পাক একা একজন ইব্রাহিমকে গোটা উম্মাহ বলেছেন, গোটা জাতি হিসেবে কোরআনের মাধ্যমে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ গোটা জাতির যেই কাজ করা প্রয়োজন ছিল, সেই একটা জাতির কাজ হযরত ইব্রাহিম একাই সম্পাদন করেছেন। তার মানে হলো হযরত ইব্রাহিম একাই একটা জাতির ভূমিকা নিয়ে তাওহীদের পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহর ওয়াহদানিয়তের পক্ষে একাই যিনি জিহাদ করেছেন, যিনি প্রচেষ্টা চালিয়েছেন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে কেউ ছিল না। এমনকি জন্মদাতা পিতাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ছিল। সেই সময় কুফরিবাদী শক্তি, আল্লাহর দুশমনেরা, ইহুদি খ্রিস্টানরা হযরত ইব্রাহিমের বিপক্ষে ছিল। গোটা জাতির বিরুদ্ধে হযরত ইব্রাহিম একাই, যিনি আল্লাহ পাকের তাওহীদের চেরাগকে জ্বালিয়ে দেওয়ার জন্য, আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য যিনি একাই ভূমিকা রেখেছেন, তিনি হলেন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের জেরুজালেম থেকে